আশফাকুল্লাহ নাইয়ার পর এবারে কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। আরজি করে অধ্যক্ষকে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিলের। সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং করার জন্য কিঞ্জল নির্দিষ্ট অনুমতি নিয়েছেন কি? পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং এর ক্ষেত্রে ৮০% উপস্থিতি বাধ্যতামূলক। সেক্ষেত্রে তার উপস্থিতির হার কত রয়েছে? গত কয়েক মাসে ভাতা বাবদ কত টাকা নিয়েছেন কিঞ্জল? প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। আরজি করে অধ্যক্ষকে ৭ দিনের মধ্যে জানাতে হবে এই পুরো বিষয়। আশফাকুল্লাহ নাইয়ার পর এবারে কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। আরজি করে অধ্যক্ষকে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং করার জন্য কিঞ্জল নির্দিষ্ট অনুমতি নিয়েছেন কি? পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং এর ক্ষেত্রে ৮০% উপস্থিতি বাধ্যতামূলক। সেক্ষেত্রে তার উপস্থিতির হার ঠিক কত শতাংশ? গত কয়েক মাসে ভাতা বাবদ কত টাকা নিয়েছেন কিঞ্জল নন্দ? এই সমস্ত প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলে আরজি করে অধ্যক্ষকে ৭ দিনের মধ্যে এই পুরো বিষয়ে জানাতে হবে বলে ইতিমধ্যেই বলা হয়েছে। আর এই নিয়ে আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন শোনাবো। দেখুন, এইসব ব্যাপারগুলো করা হচ্ছে মানুষকে আসল মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। মানুষ যেটা চাইছে, মানুষ যেটা ভাবছে, সেটার থেকে ডেভিয়েট করার জন্য কিছু কিছু ব্যক্তি বিশেষের নাম দিয়ে নানান রকমের এই ব্যাপারগুলো চলছে। এগুলোকে অতটা আমার মনে হয় গুরুত্ব না দেওয়াই ভালো। আর মেডিকেল কাউন্সিলের নির্দিষ্ট লিমিটেশন আছে তাদের কাজের মধ্যে, কিন্তু এমন নয় এগুলোকে মেডিকেল কাউন্সিলের মধ্যে তো রেসপেক্টেড একটা কি বলবো একটা বডিকে নিয়ে এইভাবে মিসইউজ করার একটা যে প্রচেষ্টা, এটা আমার মনে হয় ঠিক হচ্ছে না। আমাদের প্রশ্ন হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের কি আর কোনো কাজকর্ম নেই এইটা ছাড়া, এগুলো ছাড়া? আর কে ব্যক্তিগতভাবে কি কাজ করবে সেগুলোকে নিয়ে পিছনে লাগা আমার ঠিক হচ্ছে না ব্যাপারটা। এবারে নজরে কিঞ্জল নন্দ। আরজি করে অধ্যক্ষকে ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে চিঠি। সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং করার জন্য কিঞ্জল নন্দ নির্দিষ্ট অনুমতি নিয়েছেন কিনা? পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিং এর ক্ষেত্রে ৮০% উপস্থিতি বাধ্যতামূলক। সেক্ষেত্রে তার উপস্থিতির হার কত? গত কয়েক মাসে ভাতা বাবদ কত টাকা নিয়েছেন কিঞ্জল নন্দ? প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলের। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। উৎপল বাবু, ইতিমধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিল অনেকগুলো প্রশ্ন তুলেছে। আরজি করে অধ্যক্ষকে ৭ দিনের মধ্যে জানাতে হবে কিঞ্জল নন্দ প্রসঙ্গ নিয়ে। প্রশ্ন রয়েছে অনুমতি নিয়ে সিনেমা বা অন্যান্য কাজ করেছেন কিনা, কত টাকা ইতিমধ্যেই তিনি পেয়েছেন, আর তারই সঙ্গে ৮০% উপস্থিতি। কি বলবেন এর প্রসঙ্গে? রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজের মধ্যে পড়ে কিনা কোনো পিজিটি কত শতাংশ উপস্থিতি, তিনি ভাতা কত নিয়েছেন, কোথা থেকে নিয়েছেন, বা তিনি বাইরে কোথাও সিনেমা বা এরকম কিছুর সঙ্গে যুক্ত কিনা, এইটা দেখার কোনো মেডিকেল কাউন্সিলের কাজকর্মের যেটুকু আমরা বুঝি তার মধ্যে কোনোটাই এর মধ্যে পড়ে না। এখন এই যে প্রশ্নগুলি ওনারা করেছেন, এইটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি তারা প্রয়োজন মনে করলে করতে পারেন, তার কলেজ অথরিটি প্রয়োজন মনে করলে করতে পারেন, কিন্তু কোনোভাবেই মেডিকেল কাউন্সিল, যে মেডিকেল কাউন্সিল হচ্ছে একটা লুটের ভোটে জেতা মেডিকেল কাউন্সিল, এবং এই লুটের ভোটে জেতার পর হচ্ছে যে মেডিকেল কাউন্সিলের একাধিক সদস্যদের বিরুদ্ধে তারা হচ্ছে যে এই দুর্নীতি, থ্রেড কালচার এবং আরজিকর কাণ্ডের বিভিন্ন প্রসঙ্গে তাদের নামগুলি বারবার ধরে এসছে। এবং এই ধরনের যারা বিখ্যাত হয়ে যাওয়ার নাম, যে মেডিকেল কাউন্সিলটা চলছিল অবৈধভাবে বসে থাকা একজন রেজিস্ট্রারকে দীর্ঘদিন তার চেয়ারে রেখে দিয়ে তার নিজেরই কোনো বৈধতা নেই, সে প্রশ্ন তুলছে অন্য মানুষগুলি তারা কি করবেন না করবেন এই সমস্ত বিষয় নিয়ে। এটাই হচ্ছে সবচেয়ে আফসোসের কথা। আর আমরা এটা মনে করি যে কিঞ্জল নন্দ বা এর আগে আশফাকুল্লাহ নাইয়া বা কয়েকদিন আগে তাপস ফ্রান্সিস বিশ্বাসের নামও মেডিকেল কাউন্সিল এরকম চিঠি দিয়েছে, যারা এই আরজি করের এই ঘটনার পর থেকে দুর্নীতি, দুর্বৃত্ত চক্র, এদের বিরুদ্ধে যারা মুখ তুলে কথা বলেছেন, যারা বিচার চেয়ে রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, এদের বিরুদ্ধে একটা প্রতিহিংসামূলক কিছু ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই মেডিকেল কাউন্সিল। কেন আপনার মনে হচ্ছে এরকম প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়ার জন্য এরকম কেন মনে হচ্ছে আপনার? তার কারণ মেডিকেল কাউন্সিলের, আমি আগেই বললাম যে এটা মেডিকেল কাউন্সিলের কাজের মধ্যেই পড়ে না। কত শতাংশ উপস্থিতি সেটা ইউনিভার্সিটি দেখবে, তিনি ভাতা নিয়েছেন কি না নিয়েছেন সেটা কলেজ অথরিটি দেখবে। এইগুলো মেডিকেল কাউন্সিলের কাজের এখতিয়ারের মধ্যেই নেই, তারা এখতিয়ারের বাইরে গিয়ে এই কাজগুলি করছে।
তো তারা যদি প্রয়োজন মনে করতেন ইউনিভার্সিটি প্রশ্ন করতেন, সেটা তো করেননি। মেডিকেল কাউন্সিলের এটা কাজ নয়। এবং তারা যাদের বিরুদ্ধে করছেন তারা হচ্ছে যে প্রতিবাদ আন্দোলন করেছেন, তাই তাদের বিরুদ্ধে করছেন। না, কিন্তু আরজি করে অধ্যক্ষকে 7 দিনের মধ্যে জানাতে হবে বলে বলা হয়েছে কাউন্সিলের তরফ থেকে। সেটা আরজি করের অধ্যক্ষ মহাশয় তিনি ঠিক করবেন, তিনি কি উত্তর দেবেন সেটা তার বিষয়, আমরা তার কথা বলতে পারবো না। কিন্তু ওই যেটা আগেই বললাম যে উপস্থিতি, ভাতা বা এই সমস্ত বিষয়গুলি দেখার দায়িত্ব মেডিকেল কাউন্সিলের নয়। মেডিকেল কাউন্সিলের অন্য কাজ আছে, তারা সেই কাজগুলি করুন। আর সেই কাজগুলি তো তারা করছেন কোথায়? সেই কাজগুলি তো কারা করবেন? ওই যে বললাম। ধন্যবাদ উৎপল বাবু। কথা বললাম চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আসফাকুল্লাহ নাইয়ার পর এবারে কাউন্সিলের নজরে কিঞ্জল নন্দ। আরজি করে অধ্যক্ষকে চিঠি রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে। সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং করার জন্য কিঞ্জল নন্দ নির্দিষ্ট অনুমতি নিয়েছেন কিনা এই সমস্ত কিছুই কিন্তু জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এই পুরো বিষয়ে কিন্তু কিঞ্জল নন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ সিনেমা বা বিজ্ঞাপনের শুটিং করার জন্য কিঞ্জল নন্দ নির্দিষ্ট অনুমতি নিয়েছেন কি, প্রশ্ন ইতিমধ্যেই উঠেছে এবং এগুলো জানতে চাওয়া হয়েছে। সঙ্গে জানতে চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এর ক্ষেত্রে 80% উপস্থিতি বাধ্যতামূলক, সেই উপস্থিতির হার কিঞ্জল নন্দের ক্ষেত্রে কতটা রয়েছে। সঙ্গে জানতে চাওয়া হয়েছে সেক্ষেত্রে তার উপস্থিতির হার কত, অর্থাৎ 80% যা নির্ধারিত সে, এবং তার পরিপ্রেক্ষিতে আরও জানতে চাওয়া হয়েছে গত কয়েক মাসে ভাতা বাবদ কত টাকা নিয়েছেন কিঞ্জল নন্দ। এই প্রসঙ্গ উঠেছে, গত কয়েক মাসে ভাতা বাবদ কত টাকা নিয়েছেন। আরজি করে অধ্যক্ষকে 7 দিনের মধ্যে জানাতে হবে বলে ইতিমধ্যেই বলা হয়েছে। আর এ প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। সরকারের কোপে নয়, এটা প্রশাসনিক বিষয়ের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি জুনিয়র ডক্টরদের সঙ্গে কাজ করতে করতেও দেখেছি, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের একটা ক্ষোভ, বড় ক্ষোভ হচ্ছে যে কেউ কেউ নানা কাজের জন্য সুযোগ পাচ্ছেন এবং আসল কাজগুলো করছেন না, এবং বিধির বাইরে গিয়ে নিজেদের কেরিয়ার তৈরির জন্য এই আন্দোলনকে অন্যভাবে ব্যবহার করেছেন। এটা জুনিয়র ডাক্তারদের একাংশই বলছেন, তারাই কমপ্লেন করছেন যে একজন ওই ক্ষেত্রের সেই জায়গায় যতটা অ্যাটেন্ডেন্স দরকার সেটা থাকছে না। যেখানে যারা এই আন্দোলন বা আবেগকে ব্যবহার করছেন, পরে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হচ্ছে, আমি কারোর নাম করছি না, এগুলো জুনিয়র ডক্টরদের একটা বড় অংশ তারা অভিযোগ করছেন। এবং সেই অভিযোগের ভিত্তিতে যদি মেডিকেল কাউন্সিল কোনো খোঁজ খবর নেয়, তাদের ব্যাপারের সঙ্গে দলের কোনো সম্পর্কই নেই, রাজনীতির নেই, প্রতিহিংসার নেই। আর এ নিয়ে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো। হিংসাপরায়ণ সরকার, ভারতবর্ষে এরকম সরকারই আসেনি, একটা অসহিষ্ণু সরকার। তারা প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে, তার ফল পেতে হবে, তো সেই দিকেই সরকার এগোচ্ছে, এটা তো প্রত্যাশিতই ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।